নমস্কার ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বিশ্ব উষ্ণায়ন টপিকটি নিয়ে। চলো দেখে নাও প্রশ্নটি কি আসতে আসতে পারে। বিশ্ব উষ্ণায়নের কারণ এবং বিশ্ব উষ্ণায়নের ফলাফলগুলি লেখো। অ্যাটাচ কোশ্চেন আসতে পারে, বিশ্ব উষ্ণায়ন রোধে করণীয় পদক্ষেপগুলি লেখো। এটা উত্তরটা দেখে নাও। প্রথমে মেনশন করেছি বিশ্ব উষ্ণায়নের সংজ্ঞা বা বিশ্ব উষ্ণায়ন কাকে বলে। বিশ্ব উষ্ণায়ন হলো পৃথিবীর বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা ধীরে ধীরে ক্রমবর্ধমান বৃদ্ধি। মানে কি বিশ্ব উষ্ণায়ন হলো পৃথিবীর যে কি গড় তাপমাত্রা বায়ুমণ্ডলে বেড়ে যাচ্ছে দিন দিন, এই বৃদ্ধিটাকেই কি বলা হয়? বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, তথা কি বিশ্ব উষ্ণায়ন কোনো একদিনে হচ্ছে না বা একদিনে তাপমাত্রা বাড়ার কোনো ঘটনা নয়। এটা হলো দীর্ঘমেয়াদী কয়েক দশক থেকে চলে আসা একটি প্রক্রিয়া, যা পৃথিবীর জলবায়ুকে গভীরভাবে প্রভাবিত করছে। মানবসৃষ্ট কারণগুলি বর্তমানে এই পরিবর্তনের প্রধান ছিল। তাহলে কি বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ কি? মানবসৃষ্ট বিভিন্ন কারণগুলো, যেমন কি এই যে জ্বালানি কাঠ ব্যবহার, ডিজেল ব্যবহার, পেট্রোল ব্যবহার, কি এগুলো কি মানবসৃষ্ট বিভিন্ন কারণ। এই কারণগুলোই কি হচ্ছে, এছাড়া এসি ব্যবহার, রেফ্রিজারেটর ব্যবহার, এগুলো থেকে যে সমস্ত গ্যাস বায়ুমণ্ডলে মিশে, এর জন্য কি বায়ুমণ্ডলের তাপমাত্রাও কি ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এই ঘটনাকে কি বলা হয়? বিশ্ব উষ্ণায়ন। এখন দেখে নাও বিশ্ব উষ্ণায়নের বিস্তারিত কারণগুলি সম্পর্কে। প্রথম পয়েন্ট কি? গ্রিন হাউস প্রভাব বা গ্রিন হাউস এফেক্ট। তাহলে কি এখান থেকে গ্রিন হাউস প্রভাব বা গ্রিন হাউস এফেক্টটাও তোমরা জেনে নিতে পারবে। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের সাংকেতিক চিহ্ন কি CO2, মিথেনের সাংকেতিক চিহ্ন কি CH4 ও নাইট্রাস অক্সাইডের সাংকেতিক চিহ্ন কি N2O, ও জলীয় বাষ্পের সাংকেতিক চিহ্ন মেনশন করে নি, জেনে নাও H2O হবে। এবং জলীয় বাষ্পের মতো গ্যাস জমে থাকে। তাহলে কি বায়ুমণ্ডলে বিভিন্ন এই সমস্ত গ্রিন হাউস গ্যাসগুলো আছে, যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প এছাড়া অন্যান্য আরো গ্যাস আছে গ্রিন হাউস। এগুলো কি করে? সূর্য থেকে যে তাপ পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায়, তা আর এদের দ্বারা ফিরে যেতে পারে না। মানে কি সূর্য থেকে যে সমস্ত তাপ পৃথিবীতে আসে, তা আবার রিফ্লেক্ট হয়ে মহাকাশের দিকে ফিরে যায়, কিন্তু এই গ্যাসগুলা কি করে? তা আর মহাকাশে ফিরে যেতে দেয় না। ফলে এই গ্যাসগুলো দ্বারা কি কি বায়ুমণ্ডলের তাপমাত্রা কি বেড়ে যায়। মুখ্য গ্রিনহাউস গ্যাস ও তাদের উৎস। প্রধান গ্রিনহাউস গ্যাসগুলো কি? প্রথমে হলো কার্বন ডাই অক্সাইড, তারপরে কি CH4, তারপরে কি NO2। CO2 মানে কি কার্বন ডাই অক্সাইড, CH4 মানে মিথেন, ও NO2 মানে কি নাইট্রাস অক্সাইড। এখন কি NO2 কোথা থেকে পাওয়া যায়? জ্বালানি কাঠ থেকে পোড়ালে, যানবাহন ও কারখানা থেকে কি CO2 বা কার্বন ডাই অক্সাইড বের হয়। CH4 বা মিথেন বের হয় হলো ধান ক্ষেত, পশুপালন, জৈব পদার্থ থেকে। ও NO2 তথা নাইট্রাস অক্সাইড বের হয় রাসায়নিক সার ও শিল্প কলকারখানা থেকে। এখন বিভিন্ন এদের ক্ষমতা কি? কার্বন ডাই অক্সাইডের ক্ষমতা 1x মানে 1 গুণ। তার থেকে মিথেনের ক্ষমতা হলো 21 গুণ আরো বেশি। তারপরে নাইট্রাস অক্সাইডের ক্ষমতা কি কার্বন ডাই অক্সাইডের থেকে 310 গুণ বেশি। দ্বিতীয় পয়েন্ট, জীবাশ্ম জ্বালানির ব্যবহার। কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস পোড়ানোর ফলে প্রচুর কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য গ্রিনহাউস গ্যাস নির্গত হয়, যা কি বায়ুমণ্ডলের তাপমাত্রাকে বাড়িয়ে তোলে, বিশ্ব উষ্ণায়নের একটি অন্যতম কারণ। বন উজাড় বা ডিফরেস্টেশন তথা গাছ কাটা। গাছপালা থেকে কি কার্বন গাছপালা থেকে গাছপালা কি করে? বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে, কিন্তু গাছপালা বন কেটে ফেলার ফলে কি হবে? এই প্রাকৃতিক কার্বন শোষণ করে, গাছপালাকে প্রাকৃতিক কার্বন শোষক বলা হয়। এই বন কেটে ফেলার ফলে কি হচ্ছে? এই কার্বন ডাই অক্সাইড গুলো কি পর্যাপ্ত পরিমাণে কি গাছ দ্বারা শোষণ হচ্ছে না। এর ফলে কি হচ্ছে? বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তদুপরি গাছ পোড়ানো ও পচনের মাধ্যমে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড আরো তৈরি হচ্ছে। তারপরে শিল্পায়ন ও নগরায়ন। শিল্পকেন্দ্র ও শহরে প্রতিদিন প্রচুর জ্বালানি পোড়ানো হয়। মানে কি শহরের মধ্যে থাকা বিভিন্ন শিল্পকেন্দ্র মানে ফ্যাক্টরি থেকে প্রচুর পরিমাণে প্রতিদিন জ্বালানি গ্যাস পোড়ানো হচ্ছে। এছাড়াও নির্মাণ ক্ষেত্র, এছাড়া যানবাহন চলাচলে যে সমস্ত ধোঁয়া বায়ুমণ্ডলে মেশে, তার পরিমাণের মধ্যে অন্যতম কি থাকে? কার্বন। এই কার্বন বায়ুমণ্ডলে মিশে যাচ্ছে এবং বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়িয়ে তোলে। তারপরে পঞ্চম পয়েন্ট, কৃষি ও গবাদি পশুপালন। মিথেন গ্যাস উৎপন্ন হয় গবাদি পশুর পরিপাক প্রক্রিয়া থেকে বা ধান ক্ষেত থেকে। এছাড়াও নাইট্রাস অক্সাইড আসে কোথা থেকে? নাইট্রাস অক্সাইড আসে রাসায়নিক সার থেকে। এর আগে মেনশন করে দিচ্ছি কোন গ্যাস কোথা থেকে উৎপন্ন হয়, দেখে নাও আরেকবার। কি কার্বন ডাই অক্সাইড আসে হলো জ্বালানি থেকে পোড়ালে, যানবাহন ও কলকারখানা থেকে। মিথেন আসে হলো ধান ক্ষেত, পশুপালন ও জৈব বর্জ্য থেকে। এবং নাইট্রাস অক্সাইড আসে কি রাসায়নিক সার ও শিল্প কলকারখানা থেকে। তারপর ষষ্ঠ পয়েন্ট, ইলেকট্রনিক বর্জ্য ও অপ্রাকৃতিক উপাদান ব্যবহার। আধুনিক কালে ইলেকট্রনিক বর্জ্যে উপস্থিত হাইড্রোফ্লুরোকার্বন, যেমন হাইড্রোফ্লুরোকার্বন এর সাংকেতিক চিহ্ন কি HFCs, সালফার হেক্সাক্লোরাইড ইত্যাদি গ্যাসও কি গ্রিনহাউস প্রভাব বাড়িয়ে দেয়। এছাড়া আরো অনেক পয়েন্ট আছে, যেমন হলো রেফ্রিজারেটর, এসি থেকে যে সমস্ত CFC গ্যাস বের হয়, তথা কি ক্লোরোফ্লুরোকার্বন, এইটাও কি বায়ুমণ্ডলের তাপমাত্রাকে বাড়িয়ে তোলে। তারপরে বিশ্ব উষ্ণায়নের ফলাফল।
বিশ্ব উষ্ণায়নের ফলাফল এখানে একটা পয়েন্ট করে নিবা বা এফেক্টস অফ গ্লোবাল ওয়ার্মিং। প্রথম পয়েন্ট হলো গড় তাপমাত্রা বৃদ্ধি। বিশ্ব উষ্ণায়নের ফলে গত 100 বছর ধরে পৃথিবীর তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস বেড়েছে? 1.1 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। আইপিসিসি তথা ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ রিপোর্ট অনুযায়ী এই বৃদ্ধি চলতে থাকলে 2100 সালের মধ্যে পৃথিবীর তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তাহলে কি এই পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে কি হবে? আমাদের পৃথিবীর যে সমস্ত বরফের চাই, যেখানে বড়, বড় বরফের চাই আছে, যেমন গ্রিনল্যান্ড, আন্টার্কটিকার কি বরফ দ্রুত গলে যাচ্ছে। পয়েন্টটা মেনশন করে দিই, হিমবাহ গলন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। এর মধ্যেই বললাম, আমি যেটা বললাম, এই বিশ্ব উষ্ণায়নের ফলে গ্রিনল্যান্ড ও আন্টার্কটিকার বরফ দ্রুত গলেছে। গলে যাওয়ার ফলে তার জলে পরিণত হয়ে কোথায় পড়বে? সমুদ্রে, এবং এর ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রতি বছর করে 3.3 মিলিমিটার করে বাড়ছে। এই বেড়ে যাওয়ার ফলে কি হবে? সমুদ্রের পার্শ্ববর্তী এলাকা যেমন তথা সমুদ্রের পার্শ্ববর্তী এলাকা বা উপকূলবর্তী এলাকা যেমন সুন্দরবন, মুম্বাই, চেন্নাই, মালদ্বীপ ইত্যাদি প্লাবনের ঝুঁকিতে রয়েছে, এবং একসময় এগুলা কি একদম সমুদ্রের তলে চলে যাবে। চরম আবহাওয়ার প্রকোপ। বিশ্ব উষ্ণায়নের ফলে যখন তখন ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা ও তাপপ্রবাহের মতো দুর্যোগের তাপমাত্রা বেড়েছে। উদাহরণস্বরূপ 2020 সালের আম্ফান ঘূর্ণিঝড় ছিল বাংলার ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। আম্ফান ঘূর্ণিঝড় কত সালে হয়েছে? 2020 সালে। চতুর্থ পয়েন্ট, জলবায়ু পরিবর্তন। বিশ্ব উষ্ণায়নের ফলে ঋতুচক্র অনিয়ম দেখা গেছে। যেমন এখন কোনো ঋতুর ঠিক ঠিকানা নেই, যখন যে কোনো ঋতু কি বছরের শুরু হয়ে যায়। যেমন বর্ষা দেরিতে শুরু হচ্ছে এবং অনিয়মিত হচ্ছে থেকে থেকে। শীতকাল সংক্ষিপ্ত হচ্ছে এবং গরমের মেয়াদ বেড়ে যাচ্ছে। জীব বৈচিত্র্যের হ্রাস। অনেক প্রাণী, উদ্ভিদ প্রজাতি তাদের বাসস্থান হারিয়ে বিলুপ্ত হচ্ছে বিশ্ব উষ্ণায়নের ফলে। ধানের মতো শস্যের বিভিন্ন জাত জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে রয়েছে বর্তমানে। মানে তাদের কি প্রজাতি আস্তে 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 কি হচ্ছে? কমে যাচ্ছে। মানব স্বাস্থ্যের উপর প্রভাব। গরমে কি হচ্ছে? মানুষের উপরে হিটস্ট্রোক আসছে, পানি শূন্যতা তথা জলশূন্যতা ও অ্যাজমা বাড়ছে। ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি রোগের বিস্তার বাড়ছে। কারণ পোকামাকড় উপদ্রব বেড়ে যাচ্ছে যত গরম বাড়ছে, এবং কারণ উষ্ণ পরিবেশে রোগবাহী পোকামাকড় কি দ্রুত জন্মায়। সপ্তম পয়েন্ট, খাদ্য নিরাপত্তার সংকট। অনিয়মিত বৃষ্টি বা বর্ষণ বা বর্ষা, খরা ইত্যাদির ফলে ফসল উৎপাদন কমে যাচ্ছে। ফলে খাদ্যদ্রব্যের দাম বাড়ছে ও দারিদ্রতা বাড়ছে। এখন বিশ্ব উষ্ণায়ন রোধে করণীয় পদক্ষেপ। বিশ্ব উষ্ণায়নকে কি, কি উপায়ে আটকানো যেতে পারে? ব্যক্তিগত স্তরে মানে মানুষের দ্বারা তৈরি, মানুষ কি, কি পদক্ষেপ নিয়ে কমাতে পারে? এক, কি গাছ লাগানো, প্রচুর পরিমাণে বনভূমি সংরক্ষণ করা, যাতে গাছ না কেটে ফেলে মানুষ। বিদ্যুৎ ও জ্বালানি সংরক্ষণ করা। সাইকেল ও পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা। তাহলে কি সাইকেল ও পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করলে কি হবে? তাহলে কি বেশি পরিমাণে গাড়ির পরিমাণ কমে যাবে। গাড়ির পরিমাণ কমে গেলে কি হবে? গাড়ির পরিমাণ কমে গেলে বিভিন্ন বিষাক্ত গ্যাস বা কার্বনের পরিমাণ কি ধুয়ো দ্বারা বায়ুমণ্ডলে মিশবে না, এবং বায়ুমণ্ডলের তাপমাত্রা কি বজায় থাকবে। এবং নবায়নযোগ্য শক্তি, হয় নবায়নযোগ্য মানে কি নবীকরণযোগ্য শক্তি। তোমরা ভৌতবিজ্ঞানে পড়ে থাকবে, নবীকরণযোগ্য শক্তি কি? যে শক্তিকে আমরা পুনরায় পৃথিবীতে ফিরিয়ে আনতে পারি, যে শক্তি পরিবেশে কোনো ক্ষতি করে না, তাকে কি নবীকরণযোগ্য শক্তি বলা হয়। যেমন সৌরশক্তি ব্যবহার, বায়ু শক্তি ব্যবহার, এগুলো ব্যবহার করলে কি পরিবেশে কোনো ক্ষতি হয় না। এটা এখন রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক কিন্তু ব্যক্তিগত উদ্যোগে এগুলা নেওয়া যেতে পারে। একদম নিজের যে সকলেই সবার বাড়িতে বাড়িতে এগুলা পালন করবে। এখন রাষ্ট্রীয় বা দেশ ও পুরা পৃথিবী জুড়ে কিভাবে এটাকে আটকানো যেতে পারে? কি পৃথিবী জুড়ে একটা কিয়োটো প্রোটোকল হয়েছিল বা কিয়োটো চুক্তি হয়েছিল কত সালে? 1957 সালে। এছাড়া প্যারিস জল চুক্তি 2015 সালে হয়েছিল। এটা কি বাস্তবায়ন করতে হবে। এই কিয়োটো চুক্তি বা প্যারিস চুক্তিতে কি বিশ্ব উষ্ণায়ন রোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল। এগুলোকে বাস্তবায়ন করা, তাহলে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। দ্বিতীয় পয়েন্ট, শিল্প ও যানবাহনের নির্গমন নিয়ন্ত্রণ। তারপরে নবায়নযোগ্য শক্তির আরো কি পৃথিবী জুড়ে প্রসার করা এখন। উপসংহার। বিশ্ব উষ্ণায়ন শুধু একটি পরিবেশগত সমস্যা নয়, এটি মানব সভ্যতার অস্তিত্বের জন্য হুমকি। আমাদের দৈনন্দিন জীবনে পরিবর্তন এলে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার করে এবং সরকারি নীতির সাহায্যে আমরা এই বিপর্যয় রোধ করতে পারি।